আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহজাদপুরে আমার নানু আমি যখন ছোট ছিলাম বানাতো শাহজাদপুরের ঐতিহ্যবাহী পিঠা লোঠানি। জিনিসটা আপনারা শুনেছেন কিনা জানি না, আমার মাধ্যমে যদি শুনে থাকেন এটা আমার খুবই খুশি হব, কারণ বাংলাদেশের কৃষ্টি কালচার বিভিন্ন রকমের পিঠার মধ্যে একটি একটি আনকমন পিঠা আমি কখনো দেখিনি, এটা টিভিতে দেখায় বা কোনো মেলায় আমি এই খাবারটা খাইনি, তাই হঠাৎ মনে হলো আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করি। একেবারে আমার নানু আমাকে নিজে হাতে এই পিঠাটা বানিয়ে খাওয়াতো এবং আমি তার কোলে বসে বসে এই পিঠাটা বানাতাম, আর নানু রান্না করতো, আমাকে বাটিতে ভরে দিত, আমি খেতাম। আমার যখন ছোট্ট 4-5 বছর বয়স, নানুর কথা মনে হচ্ছে, নানুকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা রেখে আমি এই পিঠাটা বানালাম। দেখেন কি মজা, ছোট্ট ছোট্ট চালের গুঁড়াকে একটু গরম পানি দিয়ে এমনভাবে করে, এইটার সাইজটা এমন ছোট, যত ছোট তত খেতে মজা। তো আমি বানাচ্ছি আর নানুর কথা স্মরণ করছি। আমি চাই আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে আমার সন্তানেরা পরিচিত হোক। আমার মনও এসে লেগে গেল পিঠা বানাতে। আচ্ছা, এই যে দেখেন পিঠাগুলো শেপ এরকম ছোট্ট ছোট্ট হবে, এবং এই পিঠাটা আমার কি নানু যখন বানাতো আমাকে কত গল্প শোনাতো, গল্প বানিয়ে তার পায়ের পথে কোলে বসিয়ে নানু পিঠাটা বানাতো, একদম রান্না করতো। আর আমার কেন জানি এই পিঠাটা খুবই মজা লাগতো, এখনও মজা লাগে। এখন মাঝে মধ্যে আমার আম্মু আমাকে বানিয়ে খাওয়ায়। এই যে আমার মামুনি বানাচ্ছে পিঠা রয়ে গেল, কিন্তু আমার নানু, এই যে আমি বড়ই ভাগ্যবান, আমার দাদা দাদি নানা নানু সবার আদর পেয়েছি। স্পেশালি নানুর কথাই পিঠাটার সময় বারবার বলতে ইচ্ছে হচ্ছে, আল্লাহ আমার নানুকে জান্নাতবাসী করুক। আমার দাদা দাদি নানা নানু আমার আব্বু সবাই চলে গেছে, রেখে গেছে তাদের সুন্দর স্মৃতি। রব্বির হামহুমা কামা রব্বায়ানির সাগীরা। তো দুধটা যখন গরম হয়ে গেল, আমি পিঠাগুলো ঝটপট বানিয়ে চটপট গরম দুধের মধ্যে, ফুটন্ত দুধের মধ্যে দিয়ে নাড়া শুরু করলাম। তো নাড়ছি, 1 ফোঁটা লবণ দিয়েছি যাতে একটু টেস্টটা বাড়ে। শুধু চিনি দিলে ওই টেস্টটা লাগে না, আমরা মিষ্টি খাবারেও 1 ফোঁটা পিঞ্চেস অফ সল্ট সব সময় দিই। এই যে বলক এসে গেছে। বলক আসার পরে যখন আমি দেখছি পিঠাটা সিদ্ধ হলো নাকি। আসলে এখন এত মেলা টেলা হয়, আমাদের বাচ্চারা তো পিৎজা পাস্তা ওয়েস্টার্ন খাবার বেশি পছন্দ করে, কিন্তু আমাদের দেশীয় ঐতিহ্যটাও যে কত টেস্টি, কত সমৃদ্ধশালী, আমরা কয়জনই বা তৈরি করে বাচ্চাদের সাথে পরিচিত করাই, তাই না? এই যে এটা যশোর থেকে আনা খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি পুরোটাই দিয়ে দিলাম এবং নিচে একটু দুধ দিয়ে বাটিটা পুরো পরিষ্কার করে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তারপরে আবার নাড়ছি। অনেক পলক এসে গেছে এবং দুধটা এখন একটু শুকাবে। তার ভিতরে আমি দিয়ে দিব ড্যানো পাউডার। সেটা আমি না গলিয়ে গুঁড়াটা ডাইরেক্ট দিব। এতে আমার কাছে মনে হয় আমি যখন খাবো আমার দাঁতের নিচে 2-1টা দানা পড়লে আমার কাছে টেস্টটা একটু বেশি লাগে। আমি যখন দুধের আইটেম মিষ্টি খাবার রান্না করি আমি বেশি বেশি দুধ দিই, বেশি বেশি চিনি দিই, কারণ সুন্দর রান্না অল্প অল্প জিনিস দিয়ে করলে কখনোই টেস্ট হয় না। ওই দুধের গুঁড়োগুলো না মনে হবে কি মাওয়া মাওয়া, খুব ভালো লাগে। এই যে আমার লোটানি হয়ে যাচ্ছে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লিজ, আপনারা এই পিঠাটা খেয়েছেন? তো তৈরি হয়ে গেল। উপরে দিয়ে দিচ্ছি পেস্তা, কাজু। কালারটা কেমন লাগছে? খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই যে খাওয়াও শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আশা করব যাদের ভালো লাগবে পিঠা প্রেমী মানুষেরা আমার এই নতুন পিঠাটা বানিয়ে খাবেন। এই যে লোঠানি। তো নিজে পরিচিত হবেন দেশীয় কালচারের সাথে এবং বাচ্চাদেরকেও পরিচিত করবেন আমাদের দেশীয় ঐতিহ্যের সাথে। ধন্যবাদ।